ভাবি একটু আসতে ভাবি, অনেক ব্যথা পাচ্ছি তো। জারিফ একটু অপেক্ষা করো, একটু পরে সব ঠিক হয়ে যাবে জারিফ। ভাবি আর পারতেছি না, অনেক ব্যথা পাচ্ছি আমি। জারিফ একটু অপেক্ষা করো, নাহলে বুঝতে পারছো না তুমি কি হয়ে যাবে। ভাবি যা করার তাড়াতাড়ি করো, আমার অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা জারিফ তুমি একটু থাকো, আমি এখনই আসছি। হ্যাঁ কি ব্যাপার, তুমি আজকে তাড়াতাড়ি চলে আসতে যে? কেন আমি তাড়াতাড়ি এসেছি, তোমার সমস্যা হয়ে গেছে না? কি বলছো সব, কি সমস্যা হবে? আর একটা কথা বলবো না। তুমি জারিফকে নিয়ে রুমের মধ্যে কি করছো আমি নিজের চোখে দেখেছি। কি তোমার ছোট ভাইয়ের সাথে? মানে সব কি বলছো তুমি? হ্যাঁ তোমার সেন্স ঠিক আছে? তুমি সব কি বলছো? এই চোরের মার বড় গলা, আমার বড় বড় কথা বলতেছো। তুমি আমার ছোট ভাই নিয়ে কি করছো, তোমার লজ্জা করে না? ছি মেঘছি, আমি তো দিন তোমার মতো মানুষের সাথে সংসার করেছি, এই তোমার মেন্টালিটি ছিল? ছি, আমি ভাবতেও পারছি না যে তুমি সব কিভাবে থিঙ্ক করছো। আমি নিজের চোখে সবই তো দেখলাম। ভাইয়া তুমি ভাবিকে ভুল বুঝো না, আসলে আমার অনেক শ্বাসকষ্টের সমস্যা। জারিফ তুমি থামো, আমি আজকে না থাকলে তোমার এই ছোট ভাই জীবিত থাকতো না, মরে যেত। আমি আজকে ওকে বাঁচিয়েছি, ওর বুকে ব্যথা উঠেছিল, আমি প্রেস করে ও শ্বাসকষ্টটাকে যতটুকু পেরেছি কমানোর ট্রাই করেছি। আর তুমি কি এখানে বসে নোংরা থিঙ্ক করতেছো? ছি ছি মেঘ। ভাইয়া ভাবি ঠিক কথাই বলতেছে, ভাবির কোনো দোষ নাই। জারিফ আর মিথ্যা কথা বলবি না, আমি তোর ভাই, আমি জানি তুই কি করতে পারিস আর না পারিস। এই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছিস? জাস্ট শাট আপ। তুমি ওর মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছো, চেক করো। ভাইয়া এবার বিশ্বাস হলো তো, ভাবির সাথে আমার অন্যরকম কোনো সম্পর্ক নাই, ভাবি কোনো দোষ করে নাই। ভাবিকে তো আমি বোনের চোখে দেখি। কি মনে হচ্ছে এবার? হ্যাঁ কি ভাবছো এবার তুমি? একবার লজ্জা করো না এসব ভাবতে তোমার? দেখো ইশরাত, আমি আসলে যে অবস্থায় তোমাদের দেখেছি এটা যে কেউ দেখলেই ভুল বুঝতো। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। এটা কোনো ভুল না, এটা একটা অপরাধ। তুমি আমাকে মিথ্যা অপবাদ দিয়েছো, বুঝতে পেরেছো? আচ্ছা ভুল তো মানুষই করে, তাই না? কিছু মনে করো না, যা গেছে গেছে, ওগুলো ভুলে যাও। জারিফ তুই তোর রুমে যা। সবসময় একটা কথা মনে রাখবে, নিজের চোখ দিয়ে যা দেখো সেটা সবসময় বিশ্বাস করবে না, যাচাই করে প্রুফ নিয়ে তারপরে মানুষকে সবসময় অপবাদ দিবে। আচ্ছা বাবা, সব আমার দোস্তের লাগে আমি দেখা কোনো ৫,০০০ টাকা আমার লাগবে নাকি? তুই শর্ত স্যার কইতেছি। দোস্ত, হ্যাঁ দোস্ত, এই দারোয়ানের বাচ্চাটা আমার ভিতরে ঢুকতে দেয় না। এটা কি ডক্টর সাকিবের চেম্বার? জি, এটা ডক্টর সাকিবের চেম্বার। কার কাছে আসছেন? আচ্ছা আমি তোর লাগে দেখা করুন। আরে আরে এইভাবে কইরা কোথায় চলে যাচ্ছ? তোমার কি কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে? আর এটা আপনি কি করেন? অ্যাপার্টমেন্ট আমি কই পাবো? আর আমার বন্ধুর লাগে আমি দেখা করতে যাবো, আমার আবার অ্যাপার্টমেন্ট লাগবে? আপনার জানেন তো? আরে দাঁড়াও, তুমি কেমনে করে তার ছোটবেলার বন্ধু হবে? হ্যাঁ, সাকিব স্যার হলো দেশের সুনামধন্য একটা ডাক্তার, আর তোমার দেখলে তো মনে হয় রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা বা মুচি যে কোনো একটা হবে। হ্যাঁ, তুমি কেমনে করে এটার মধ্যে ঢুকো? তুমি বন্ধু হইতেই পারো না, মিথ্যা কথা বলো। আর এখানে ঢুকতে হইলে ৫,০০০ টাকা ভিজিট লাগে। ওই দারোয়ানের বাস, তুই এত করিয়া কথা কইতেছিস কি লেগা? এই আমার লুঙ্গি গামছা পরা আমি ভ্যানালা হইতে কি আমি মানুষ না? আমার দোস্তের লাগে আমি দেখা কোনো ৫,০০০ টাকা আমার লাগবে নাকি? তুই শর্ত স্যার কইতেছি। দোস্ত, হ্যাঁ দোস্ত, এই দারোয়ানের বাচ্চাটা আমার ভিতরে ঢুকতে দেয় না। তোর বলে কত বড় হেডা হয়ে গেছে, তুই ৫,০০০ টাকা ভিজিট দিয়া তারপরে রুগী দেহস, আমারও নাকি ৫,০০০ টাকা দেওয়ান লাগবো। দোস্ত তুই আরে খুইলা কত যে আমি তোর ছোটবেলার বন্ধু। দেখ তুই যদি এটা না কস, ছোটবেলায় তোরে আমি যেমনে মারতাম হেমনে করে মারো। এই দারোয়ানের বাচ্চাটা কয় কি আমি বলে তোর বন্ধু না? কে আমি কি মানুষ না? লুঙ্গি গামছা বললে কি মানুষ মানুষ হয় না? আরে তুই খুইলা কও দোস্ত। আরে তুমি কাকে আটকাইছো? তুমি চিনো ওকে? আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, আমার কাছের বন্ধু। আরে বন্ধু এদিকে আয়, এই যাও তো তুমি। দেখছস দারোয়ানের বাচ্চা, হ্যাঁ আমি ওর দোস্ত। এই তুই যা এখান থেকে। দোস্ত তুই তো দেখি অনেক বড় হয়ে গেছিস, যা শুনছি তাইলে সব সত্য। বন্ধু আয়, ওখানে দাঁড়া আছিস কেন? ভিতরে আয়। হ্যাঁ বয়, এখানে বয়। আরে বাবা কি করছিস? আরে বয় বেটা। এই তোর এটা দেখি অনেক নরম। ওমা এটা দেখি ঘোরে।
এ বন্ধু, এই যে ঘরের নিয়ে চেয়ার, এইটা সিনেমাতে দেখছি, এই চেয়ারে তুই বস, তাহলে নিশ্চয় তুই অনেক বড় হয়ে গেছিস। তুই অনেক খুশি হয়েছিস না রে? হ্যাঁ বন্ধু, অনেক। আচ্ছা যাই হোক, তা এখন বল তুই হঠাৎ ঢাকাতে কি মনে করে? আর কইস না, একটা ভ্যান চালাইতে চালাইতে কুমিল্লা থেকে ঢাকায় ঘুরছি। ভ্যান ভৈরিয়া মনে করতে ফুলকপি আনছি, ওই যে কারণ বাজার ভ্যানে রাখাই। হঠাৎ করে দেখি কি একটা বোর্ডের মধ্যে লেখা তোর নাম। তাই আমি চিন্তা করছি যে এটা তুই হবি। আয়া দেখি যে তুই, বেটা আমি যে কি খুশি হয়েছি বন্ধু। যাক, তুই যখন চলে এসেছিস আমি অনেক খুশি হয়েছি। সেই কতদিন পর তোর সাথে দেখা। তুই কিন্তু আজকেই বাড়িতে ব্যাক করতে পারবি না, তুই সোজা আমার বাসায় যাবি আর 2 দিন থাকবি। তোর ভাবি অনেক খুশি হবে, কারণ তোর ভাবির কাছে আমি যে তোর কি পরিমাণ গল্প করেছি। আরে বন্ধু, এমন কি আগের দিন আছে? এই যে বেটা কফি গুলান ক্ষেতের মধ্যে, আমি যদি না থাকি সুরে সব লইয়ে যায়। হারার বন্ধু এগুলো পাহারা দেয়া লাগে। তাই আমো এই কফিগুলা বেচা শেষ হোক, একদিন আইয়া তোর বাসায় ভাবির হাতের রান্না আমি খামোই খামো বন্ধু। তুই যে বেশি কথা বলিস এখনো তার প্রমাণ পাইলাম। আরে বেটা, সব কথা কি এখনই বলবি? চল, লাঞ্চের সময় হয়ে গেছে, লাঞ্চটা করে নি, পরে কথা হবে। চল। হ্যাঁ বন্ধু, এইটা করা যায়, ল এক লগে পেট ভরে খামো।